একটি ড্রোন যা শুধু ড্রোন নয়, একটি যুদ্ধ বিমান, এক প্রযুক্তিগত বিপ্লব যার নাম বায়রাক্তার কিজিল এলমা, ভবিষ্যতের আকাশ যুদ্ধের নতুন নাম। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো তুর্কি ড্রোন কিজিল এলমা সম্পর্কে। জেট ইঞ্জিন চালিত স্টেলথ ক্ষমতা সম্পন্ন ড্রোন যুদ্ধ বিমান কিজিল এলমা তুরস্কের বায়কার কোম্পানির তৈরি। তুর্কি ভাষায় কিজিল শব্দের অর্থ লাল আর এলমা শব্দের অর্থ আপেল। তাহলে কিজিল এলমা মানে হচ্ছে লাল আপেল, যা তাদের জাতীয় কাব্য, লক্ষ্য ও আদর্শের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। কিজিল এলমা নামের সাথে এর প্রযুক্তিও সমান আকর্ষণীয়। এটি রয়েছে এআই ভিত্তিক স্বয়ংক্রিয় ফ্লাইট, রাডার এড়ানোর ক্ষমতা আর একসাথে এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিশন পরিচালনা করার সক্ষমতা। কিজিল এলমা একটি জেট ইঞ্জিন চালিত স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান। এর থাকবে সুপারসনিক গতি এবং স্টেলথ ক্ষমতা। আবার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও উঠতে পারবে কিজিল এলমা, অর্থাৎ সমুদ্র থেকে আক্রমণের ক্ষমতা থাকবে এই অত্যাধুনিক ড্রোনের। ওড়ার সময় সর্বোচ্চ প্রায় ৬,০০০ কেজি ওজন থাকে এই ড্রোন যুদ্ধ বিমানের। বহন করতে পারে ১,৫০০ কেজি পর্যন্ত অস্ত্র ও সেন্সর। আর গতি থাকে মাখ ০.৯, যা প্রায় ১১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এর রেঞ্জ প্রায় ৯২৬ কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ ৪ ঘন্টা আকাশে টিকে থাকতে পারে এই ড্রোন যুদ্ধ বিমান। এর মধ্যে থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আর বর্তমানে কিজিল এলমায় ইউক্রেনের AI-25 TLT ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে তুর্কি TF6000 সুপারসনিক ইঞ্জিন ব্যবহার করা যাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এটি ক্যারিয়ার অপারেশন সক্ষম, অর্থাৎ তুরস্কের TCG আনাদোলো জাহাজ থেকেই সরাসরি উঠতে পারবে কিজিল এলমা। ২০২২ সালে কিজিল এলমা প্রথম আকাশে ওড়ে। এরপর ২০২৩ সালে হয় ফরমেশন ফ্লাইট, আর ২০২৪ সালে নতুন প্রোডাকশন প্রোটোটাইপ PT-3 সফল পরীক্ষা হয়। ২০২৫ সালে সুপারসনিক ও AESA রাডার ইন্টিগ্রেশন পরীক্ষার মাধ্যমে কিজিল এলমা দ্রুত এগিয়ে যাচ্ছে পূর্ণ যুদ্ধে ব্যবহারের দিকে। উৎপাদন শুরু হয়েছে, যা ২০২৬ সালে তুরস্কের সশস্ত্র বাহিনী দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। কিজিল এলমা তুরস্কের বিমান বাহিনীকে নতুন যুগে প্রবেশ করাবে। বিশেষ করে তাদের TCG আনাদোলো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়লে এটি নেভাল পাওয়ারও অনেক গুণ বাড়াবে। তুরস্কের এই কিজিল এলমা ড্রোন যুদ্ধ বিমান শুধু তুর্কি সেনাবাহিনীর জন্য নয়, বরং বিশ্ব সামরিক ভারসাম্যেও বড় পরিবর্তন আনবে। একটি দেশ যখন নিজস্ব ফাইটার জেট এবং ড্রোন ফাইটার উভয়ই তৈরি করতে সক্ষম হয়, তখন সেটি হয়ে ওঠে প্রযুক্তিগতভাবে স্বনির্ভর ও ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্রের NGAD, রাশিয়ার S-70 অখুতনিক আর চীনের GJ-11 এই লিগে এখন যোগ দিয়েছে তুরস্কের কিজিল এলমা। যেখানে ম্যানড ও আনম্যানড ফাইটার একসাথে মিশন পরিচালনা করবে, সেখানে কিজিল এলমা হবে এক গেম চেঞ্জার। কম খরচ, কম ঝুঁকি, কিন্তু সর্বোচ্চ আক্রমণ সক্ষমতা এই ড্রোন যুদ্ধ বিমানের বড় সুবিধা। যখন আকাশে পাইলটেড ফাইটার আর AI চালিত ড্রোন একসঙ্গে শত্রুকে ঘিরে ফেলবে, তখন যুদ্ধের নিয়মই বদলে যাবে। তুরস্ক এই প্রযুক্তি দিয়ে শুধু নিজের সেনাবাহিনী নয়, বৈশ্বিক সামরিক ভারসাম্যেও প্রভাব ফেলবে। এটাই তুরস্কের লাল আপেল বায়রাক্তার কিজিল এলমা, যে আকাশ যুদ্ধের মানচিত্র নতুন করে আঁকছে।